এই গরমে একটু সময়ের জন্য হলেও আমরা একটু স্বস্তি পেয়েছি। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহুজ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি ময়ূরী বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। আজকে এত গরমের পর বৃষ্টি হচ্ছে ফাইনালি, যেটা ফিল করে দেখে আমাদের ভীষণ ভালো লাগছে। আর বোন এখানে বৃষ্টিতে ভিজতে বেরিয়ে গেছে, আমাকে ডাকছে যেতে, বলছে যে আয় একটু বৃষ্টিতে বের, কিন্তু আমি যাইনি। এই যে মা ডিমের পাতুরি রান্না করতে গিয়ে সব ফেলে নিয়েছে। তোমরা জানো হয়তো আমি কদিন ধরে মায়ের বাড়িতে এসে রয়েছি, আর দেখো আমার বরের সহ্য হয়নি, ঠিক শাশুড়ি মাকে নিয়ে চলে এসছে আমাকে নিতে। একটা সিক্রেট বলবো তোমাদেরকে, আমি এই যে মায়ের বাড়িতে এসে থাকি কদিনের জন্য শুধু ওকে ফিল করানোর জন্য, মিস করানোর জন্য, তুমি আমাকে একটু বেশি বেশি করে মিস করো, আর সেটা হয়ও। যাই হোক, ও আমাকে নিতে এসছে আজকে। আমি আগের সোমবার এসেছিলাম, আজকে আবার সোমবার, তো এক সপ্তাহ হয়ে গেছে। আর ও চলে এসছে এখানে। একটা পেস্ট্রি এনেছিল, দই এনেছিল। পেস্ট্রিটা এনেছিল বিকজ আজকে আমাদের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, সেই জন্য যে আজকে আমরা একটু খুশি হয়েছি, তাই একটু মিষ্টি মুখ করবো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। টাকা পয়সা লাগে না গো, ফ্রিতে হয়ে যায়, একটু প্লিজ করে দাও। মাঠে নেমেছি, সামনে ভোট। কাটেন কাটেন, ওই যে একটা কাটেন, ওই পাশে, ওই যে ওইখানে আছে একটা, দেখো। দেখতে পাওনি? হ্যাঁ, চলে গেল আনন্দ করে দেখি দেখে। এই আগাছাগুলো তো মঞ্চে উঠে ধনছে জামাই কি গাছগুলো পাওয়া লাগছে না। বাবা, আমার তো চটি খুলে গেল। চটি খুলে গেছে। মনে হচ্ছে প্রাইজ পাচ্ছে, অ্যাওয়ার্ড। ওইদিকে একটা আছে, ওইটাও কাটতে হবে না? কোন দিকে আছে? ওইটা থাক, ওটা অরেঞ্জ হবে নাকি? পাকেনি, এগুলো ভালো পাকে, কেটে ফেলবো এই কারণে, কেন সবার চোখ এই নিয়ে সতর্ক হচ্ছে একেবারে। কি বলে শুনেছিস? আমার শ্বশুরবাড়ির জন্য 3-4 দিন বড় শুদ্ধ ধরো।
মধ্যে গাছ হবে না, পুজোর সময় দিয়ে তো আজকে আমাদের 1K সাবস্ক্রাইবার হয়েছে। তোমাদেরকে বলবো তোমরা আরো বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে আমরা এই 1Kটা 10K করতে পারি, 10Kটা 100K করতে পারি। সেই ছোট্ট একটা আমরা নিজেরা একটা ছোট একটা সেলিব্রেশন তো চেষ্টা করবো তোমাদের সাপোর্টিংটার জন্য, যেন তোমাদের সবাইকে নিয়ে একসঙ্গে আমরা সেলিব্রেট করতে পারি। আমার বলা খুব খারাপ অবস্থা, তুমি বলো। তো এই যে ছোট একটা আমরা পেস্ট্রি কেক এনেছি সেলিব্রেশন করার জন্য, আমাদের 1K এটা সেলিব্রেট করার জন্য। তো তোমরা সাথে থাকো আর অবশ্যই 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদেরকে খাওয়াতে পারছি না মজা লাগছে, বাট ওয়ান ডে ডেফিনেটলি তোমাদের সাথেও আমরা সেলিব্রেট করব। আরও অনেক কিছু আসতে চলেছে, নিউজ ব্লগে অনেক ভিডিও আসতে চলেছে, ভিডিওগুলো দেখো। এন্টারটেনের পাশাপাশি কিছু ইনফরমেটিভ ভিডিও বানাবো এবার, যাতে যারা বাংলায় দেখছো যে ভিউয়ার্সরা, তাদের ক্ষেত্রে যাতে ভিডিওটা সম্পর্কে কিছু মানে বুঝতে পারো, জানকারি কিছু থাকে, তো সেটারও চেষ্টা করব। তো এখন কিন্তু আমরা একদম পুরো ফুল দমে অ্যাক্টিভ হয়ে গেছি, প্রত্যেক দিন কিন্তু তোমরা নতুন একটা ভিডিও পাচ্ছ। আর ইন ফিউচার অনেক সিনেমেটিক ভিডিও আমরা আনতে চলেছি তোমাদের জন্য। আর বিয়ের ভিডিও তো বিয়ের ব্লগ পেয়েছো তোমরা, কিন্তু বিয়ের সিনেমেটিক ভিডিও এখনো তোমরা পাওনি। খুব তাড়াতাড়ি আমাদের বিয়ের সিনেমেটিক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে কমেন্ট করো, নতুন কিছু দেখতে চাইলে, নতুন ভাবে কিছু যদি করতে চাই, ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাদেরকে জানিও, আমরা অবশ্যই চেষ্টা করব সেরকম ধরনের ভিডিও বানানোর। আর একটা কথা বলি, কেকটা কিন্তু খুবই টেস্টি খেতে। নিয়মর জিন্দাবাদ। মায়ের প্রেরণ করো, 1 দেখাও, 1K। বাদুরটা সরিয়ে দাও, নিচে বসো। এটা বাগানের কুমড়ো ফুলের বড়া। এটা এখন মাথায় করে রাহুল নিয়ে যাবে। এই বস্তাটায় কি আছে নিশ্চয়ই তোমরা ভাবছো। তো আমার শাশুড়ি মা যে কুমড়োটা কাটছিল, এই বস্তাটায় সেই কুমড়ো রয়েছে, ইঁচড় রয়েছে, গন্ধরাজ লেবু রয়েছে, শাক রয়েছে, সব আমার মা আর কি এক বস্তা ভরে বেঁধে দিয়েছে আমার জন্য। তো চলো এখন যাচ্ছি শ্বশুর বাড়ি, চলে এসেছি অশোকনগর স্টেশনে ট্রেন ধরার জন্য। চলে এসেছি বারাসাত স্টেশনে, ট্রেন আমাদেরকে ছেড়ে চলে গেল। মুখটা ওরম করে রয়েছে কেন? হ্যাঁ, মুখটা ওরম করে রয়েছে কেন? प्लेटफॉर्म क्रमांक 5 से रवाना होने को तैयार है। তো বাড়ি এসে কুমড়োটা এখন ভাগ করা হচ্ছে, বিকজ এত বড়ো কুমড়ো তো আমরা খেয়ে শেষ করতে পারবো না, তাই কাটা হচ্ছে যে আশেপাশে সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে একটু একটু করে। আর দাদাভাই যেহেতু এখন শ্বশুরবাড়ি যাবে, তাই মেনলি কাটা হচ্ছে যে একটু দিদিভাইয়ের বাবার বাড়ির জন্য পাঠিয়ে দেওয়া হবে। তারপরে আবার আমি রেডি হয়ে রাহুলের সঙ্গে বেরিয়েছিলাম, অন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্টে গেছিলাম আমাদের রাতের ডিনার আনার জন্য। ডিনারে নিয়েছিলাম বিরিয়ানি আর মোগলাই। ফার্স্ট দিয়ে আমরা মোগলাই নিতেই গেছিলাম, কিন্তু বিরিয়ানিটা দেখে আমার এত লোভ লেগে যায় যে আমি বলি আমি একটু বিরিয়ানি খাবো। তো একটা বিরিয়ানি, বিকজ বাড়িতে আমরা 4 জন মতন ছিলাম, তো একটা বিরিয়ানি আর 2টো মোগলাই নেওয়া হয়। এই দোকানের মোগলাইটা খুব ভালো, বেশি অয়েলি হয় না, তো সেই জন্য নেওয়া হয়। তো এই দেখো সুন্দর ভাজছে। তো
আগে আস্তে আস্তে বলছিল যে জিমে ভর্তি হবে, জিম করবে। তো তারপরে এইটা এর সাথে চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে আসল বাঙালি। এই মুহূর্তে ভাবতে জিম করবো, আমার বড় একটা হাঁড়ি ঢাকনাটা সরলেই গন্ধটা বেরোলেই ব্যাস। 1K সেলিব্রেশন এখনো চলছে আর কি। ভাবতেই পারছো আমরা 1K-তে এত সেলিব্রেশন করছি, মানে 100K-তে কি করবো, ঠিক আছে? ব্যাপার ডিজাইনার হয়ে গেছে ফ্যামিলি রেস্টুরেন্টে। এটা কেএমসি রেজিমেন্টে যে পুজোটা হয় তার ঠিক তার অপোজিট সাইডে। ভালোই এখানকার খাবার দাবার, মানে সুন্দর এবং অতটা তেলের ব্যাপারটা একটু কম এবং টেস্ট অনুযায়ী ওয়াইজ খুব ভালো। বাকি খাবার পর রিভিউটা দিয়ে দেবেন। চলো দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে পড়েছি। বিরিয়ানি মোগলাই সব নিয়ে, আর ওই যে মাংসর ঝোলটা দেখছো ওটা কালকে রান্না করেছিল মা, আমি যেহেতু ছিলাম না আমার জন্য একটু রেখে দিয়েছিল, সেটাই মা ফ্রিজ থেকে বের করে গরম করে দিল আমাকে। তো বেশ ভালোই হলো আজকের ডিনারটা। এখন ডিনার করতে বসেছি। এই ছিল ব্লগটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো কেমন ভিডিও তোমরা দেখতে চাও। ইন ফিউচার আমি বানানোর চেষ্টা করব সেরকম ভিডিও। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চলো বাই।